فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه اللهم صل আরেকটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান ইমন, মোহাম্মদ মেহরাজ হোসেন রাজু ভাইদের ইন্তজামে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মাহমুদুল হাসান রজবী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উপস্থিত রৌনকে আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ মনজুরুল আলম নুরি সাহেব, জিকিরে তালিমের খেদমত নিবেদন করেছেন সুফি মোহাম্মদ আব্দুল মান্নান, খাদেম দারুল মারেফাত কমপ্লেক্স দরবার শরীফ, নাত রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের মৌলানা মোহাম্মদ আলী আসগর হাম্মাদি, শায়ের মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, শায়ের মৌলানা মোহাম্মদ আলফাজুল ইসলাম। উপস্থিত আছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের ইমরান হোসেন আল কাদেরি সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, যথাসময়ে মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে সবার কাছে আবেদন রাখব, আল্লাহ তাআলা
আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর একটু জোরে, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি বলেন মারহাবা। প্রথম কথা মাথায় এবং মনে আজীবনের জন্য বসায় রাখবেন, ইসলাম একমাত্র রাস্তা যেটার শুরু হয়েছে দুনিয়া থেকে, যে রাস্তার শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। এই ইসলাম যেটা রব পছন্দ করেছেন, রব পছন্দ করে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে রব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। যে ইসলামের সূচনা হয়েছে আদম নবীর আমলে, যে ইসলামের সমাপ্তি হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আমলে। আরেকটু জোরে, সেই ইসলাম জানা যত দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। আমি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইদের কাছে জানতে চাই, পড়ালেখা কি জানা বেশি দরকার, মুখস্থ করা বেশি দরকার, না বোঝা বেশি দরকার? আমাদের শিক্ষকরা বলে খবরদার অঙ্ক কখনো মুখস্থ করিস না, কারণ তুই মুখস্থ করে যদি যাস, শিক্ষকের যদি প্লাসের জায়গায় মাইনাস বসাই দেয়, তুই তো মুখস্থ করে লিখে চলে আসবি। 10 পৃষ্ঠা অঙ্ক করলেও আমি বলবো না, আপনারা বলবেন আরো জোরে। কতটুক কলমের কালি খরচ হয়েছে এটা দেখে না, কয় পৃষ্ঠা লিখেছে এটা দেখে না। প্রশ্ন যাহা, মূল কথা কি উত্তরে এসেছে কি আসে নাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বাবা নীরবতা, নীরবতা লাগবে। সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করে দেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আছি দুনিয়ায়, চলে যেতে হবে কোথায়? কবরে। বলেন না কোথায়? এই অপশন ছাড়া কারো কি দ্বিতীয় কোনো অপশন আছে? তাহলে আমরা এই কথায় একমত হয়ে গেলাম, সবার যাত্রা একদিকে, আজ না হয় কাল, রাস্তা সবার। বলেন না রাস্তা সবাই। এবার একজন মানুষ হিসেবে আমাদের চাওয়াটা কি? আগে চলেন এটা বাইরে করি। চাওয়া তো লাগবে, কথা বলে না। তাহলে এক চাওয়া হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, আরেক চাওয়া হচ্ছে আখিরাত কেন্দ্রিক। এক চাওয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আরেক চাওয়া হচ্ছে চিরস্থায়ী। আপনার আমার কোনটা লাগবে? বলেন, শুনি নাই, সবাই বলেন না, দোনোটাই লাগবে। আপনি একটা নিবেন কেন? আপনার রব আপনাকে দুনিয়াও দিচ্ছে, আখিরাতও দিচ্ছে। আল্লাহ কি দুনিয়াতে আপনার স্বাদের জন্য আম গাছে আম ধরাই নাই? আপনার স্বাদের ভিন্নতা আনার জন্য আমের পরে কাঁঠাল দেয় নাই? কাঁঠাল খেয়ে মুখ মেরে আসবে বলে আল্লাহ পাক আপনার আমার জন্য জামের ব্যবস্থা করে নাই? আরো জোরে বলেন না। একটু মিঠা যে পছন্দ করেন সেজন্য কি আল্লাহ ভ্রমরা দিয়ে মধু উৎপাদন করে নাই? আপনার চোখের জ্যোতির জন্য কি আল্লাহ শাকসবজির ব্যবস্থা করে নাই? আপনার শরীরের আমিষের জন্য, প্রোটিনের জন্য আল্লাহ কি খাবারের ব্যবস্থা করে নাই? আপনি নিবেন না কেন? তবে নেওয়ার সিস্টেমটা জানতে হবে। এই জায়গায় গিয়ে আমরা ধরা খেয়ে যাচ্ছি। একটু কথা বলেন ভাই। টাকা থাকলে বিল্ডিং করা যায় না, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, একটা নিয়ম,
আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন বলে আজকে একতলা ছাদ দিয়েছেন, দ্বিতীয় দিন 2 তলা ছাদ দিতে আপনি চাইলেও কমপক্ষে 20-21 দিন। একটু কথা বলেন, একটা ছাদ দেওয়ার পরে কমপক্ষে 20-21 দিন, তারপরে আপনি চাইলে দ্বিতীয়। আর যদি আপনি টাকার গরম দেখায় তুলতে থাকেন, তুলতে পারবেন। এই নিয়মের বাইরে কোটিপতিও যেতে পারবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম, ওই সিস্টেমটা যা শিখাই দেয় এটার নাম ইসলাম। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে আমল করা, আমল মানে সওয়াব কামানো, সওয়াব মানে জান্নাত। ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। রব বলে যে বান্দা শুধু আখিরাত নিলে হবে না, আমি দুনিয়াও সাজিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি রব আকাশকে নীল বানিয়েছি তোরা দেখে যেন শান্তি পাস। আমি আল্লাহ গাছকে বসিয়ে দিয়েছি তোরা যেন অক্সিজেন নিতে পারিস। বান্দারে তোদের স্বাদের কথা চিন্তা করে আমি নদীর মাছ আলাদা রেখেছি, সাগরের মাছ আলাদা রেখেছি, পুকুরের মাছ আলাদা করে রেখেছি। সুবহানাল্লাহ। বান্দারে দুনিয়াতে আমি যা দিয়েছি তোদের জন্য। এবার বান্দা বলে আল্লাহ আমি তো দুনিয়া নিতে গেলে কেমন জানি আখেরাত ছুটে যাচ্ছে। বেশিরভাগ মানুষের বর্তমান যে অবস্থা, ক্ষণস্থায়ী সাজাতে গিয়ে চিরস্থায়ী হাত থেকে ছুটে যাচ্ছে। ইয়া রব আমি এখন কি করব? রব বলে যে এটাই তো বোঝার জন্য আমার বন্ধুদের সাথে ওয়াকুনু মা সাদিকিন আমি বলে দিয়েছিলাম নামাজ কিভাবে পড়তে হয় মক্তবে গিয়ে শিখে নেন, ওযু কিভাবে করতে হয় মক্তবে গিয়ে শিখে নেন, আলিফ কাকে বলে, বা কাকে বলে, তা কাকে বলে, আলিফের উপর জবর হলে উচ্চারণ কি হবে মক্তব থেকে শিখে নেন। আর সেই নামাজ রোজা কোরআন হাদিস বোঝার জন্য আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করো, ওখান থেকে বাহিরটা শিখ, কোরআন হাদিসের ভিতরটা আমার বন্ধুর থেকে শিখে নেন। সিস্টেম কয়টা? জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম, মুহাব্বতের নাম ইসলাম, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সব ভুলে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলে ইসলাম মানে কি? অশান্তি না শান্তি? মানে বুঝে নিবেন সূত্র। যেখানে অশান্তি আসে সেখানে ইসলাম, যেখানে তর্ক আছে সেখানে ইসলাম, যেখানে ঝগড়া আছে সেখানে ইসলাম। ইসলাম তো সেখানে আছে ক্ষুধার্ত মানুষ বসে আছে, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দেওয়া রিজিক আপনি তার মুখের সামনে খাবার হিসেবে তুলে দিয়েছেন, এটার নাম ইসলাম। দাম তুলে দেখায় বলেন ঠিক কিনা? এ কথায় কি আপনারা সবাই একমত আছেন? এবার বলেন বাঁচবো আর কয়দিন? হায়াত অর্ধেক। ওমা জেনগুলি সুদগুরিতে কি আর ভাইয়া কলম না 300 বছর বাঁচি। ওমা আল্লাহ, হায়াত অর্ধেক, বাকি আছে, বাকি আছে। অতীত তো আর ফিরাতে পারবো না, চলেন না ভবিষ্যৎটাকে অন্তত কাজে লাগাতে না পারলেও চেষ্টা করি। হাসরের ময়দানে রবকে অন্তত এতটুকু বলতে পারবো বুঝার পর থেকে তোমাকে খুশি করার জন্য চেষ্টাই করেছিলাম। একটু মনোযোগ দিবেন। যারা এখানে শান্তি চান, যারা কবরে শান্তি চান, যারা হাসরে ইজ্জত চান, যারা দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে মরতে চান, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। সবার যাওয়ার রাস্তা, সবার উপস্থিত হওয়ার জায়গা, আর কোনো দ্বিমত? ডাইনে যান আর বামে যান, ছাদের উপর থাকেন আর ছাদের নিচে থাকেন, আজরাইলের সাথে দেখা হবেই। কথা বলেন না রে ভাই। আমরা দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস নিই কারো সাথে কারো কোনো মিল, মতের মিল, চিন্তার মিল, পছন্দের মিল, মারা যাওয়ার সাথে সাথে সবার পোশাক এক হয়ে যায়, সবাই সাদা কাপড় পরে ফেলে।
আল্লাহ তো আমাদেরকে এক খাওয়া শিখাচ্ছে। নবী কি বলে নাই মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় কান্ত ব্যথা পাইলে আরেক জায়গায় খবর হয়। আমরা সবাই কি বলেন? সবাই আমরা সবাই কি? আমরা সবাই কি? এবার আসুন প্রত্যেকটা শব্দ নোট করবেন। ইসলাম জানা যতটুকু দরকার তার চাইতে বেশি। এবার ইসলামের প্রত্যেকটা নিয়ম দিয়েছেন কে? এবার আপনারা একটু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করেন। প্রত্যেকটা আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে না নাই? কারণ আছে না নাই? লক্ষ্য আছে না নাই? ঘটনা আছে না নাই? প্রত্যেকটা কিছুর একটা কারণ, একটা লক্ষ্য। আমরা বেশিরভাগ মানুষ ইসলাম পালন করি, লক্ষ্যই জানি না। জান্নাতের চাবি, জান্নাতের চাবি ডেলি কয়েকত, ডেলি কয়েকত ডিজাইন করেছেন কে? কখনো কি খেয়াল করেছেন জোহরের পরে আসরের নামাজের মাঝখানে সময় দূরত্ব কদ্দূর? জুমার দিন আসলে বোঝা যায়। জুমা পড়িয়া করে যাইয়া খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান। অনেকে বলে এখন না জুমা পড়ি আসি আবার আসরের আজান দিবেলা। জোহর থেকে আসর সময়টা, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর। কখনো কি একবার জানতে মন চায় নাই ইয়া রব 24টা ঘন্টা তোমার ফজরের দূরত্ব, জোহরের দূরত্ব এত লম্বা হলো কেন? এশা থেকে ফজর এত দূরত্ব হলো কেন? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা এত অল্প সময় হলো কেন? আমরা কারণ খুঁজতে চাই না, কারণ জিজ্ঞেস করতে চাই না। তাই কর্ম থাকে, প্রেম আর হয় না, কানেকশনও লাগে না, কলবটা অন্ধকার হয়ে থাকে আমাদের। আমরা খাইলে আল্লাহর কোনো লস, আমরা না খাইলে আল্লাহর কোনো লাভ। পুরো রমজানে আল্লাহ আমাদেরকে না খাইয়ে ফেলায় রাখবো কেন? আমি কি বুঝাতে পারতেছি কথা? 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? এখানে ফরজ আছে, সুন্নত আছে। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা হচ্ছে এতটুকু, হায়াত অর্ধেক শেষ, বাকি হায়াতটাকে অন্তত কাজে লাগানোর চেষ্টা করি। বুঝে করি, যাই করি অল্প করি। মুরব্বীরা বলে মন্দি বুঝে পড়লে বেশিক্ষণ, আর যদি মন্দি না পড়ো যারা দিব পরীক্ষার হল যাই বুলিয়ে রে তো সামনে জনরে হলম দি গুতই প্রথম লাইন নান হজ না, প্রথম লাইন নান হজ না। অস্বীকার করা যাবে না। আমার একটা শব্দ কাউকে গ্রহণ করার দরকার নেই। আমি রাখবো আপনার বিবেকের আদালতে, নিরপেক্ষ বিচারক হয়ে আপনি বিবেচনা করবেন। সঠিক লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন। জান্নাতের চাবি নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের ভিতর ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথাই মনে রাখবেন, যেটার সাথে রবের সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি, সুন্নত মানি। সবাই বলেন ফরজ মানি, সুন্নত মানি, ফরজ মানি, সুন্নত মানি। এবার 5 ওয়াক্ত ফরজ নামাজ যেটা আপনি জান্নাতে যাওয়ার জন্য পড়তেছেন, একটু খেয়াল করেন। ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, শুনি নাই? জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি পরের কথা জিজ্ঞেসই করি নাই। আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে। মাগরিবে তুমি সুন্নত রাখলা না? আরেকবার সুবহানাল্লাহ সুরো লাইব মারি দিন না ডাইরেক্ট। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কোন ওয়াক্তে সুন্নত নাই? জোরে বলেন। এবার বলি, উত্তর দিবেন। ফজরের নামাজ জোর না বেজোর?
জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ 4 ওয়াক্ত জোর, 1 ওয়াক্ত বেজোর। কোনটা বেজোর? যার আগে সুন্নত আল্লাহ রাখে নাই। এমন তো না কারণ ছাড়া করেছেন আল্লাহ, কোনো না কোনো হিকমত। আওয়াজ দিয়ে বলেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন, নামাজ থাকবে, নামাজ থাকবে। হাত যদি নামাজ খুলে ফেলে নামাজে কারো নামাজ থাকবে? এবার আমি দেখাবো, আপনারা শুধু বলবেন হাত কি খোলা না বাঁধা, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আছে? শুনি নাই আরো জোরে। নামাজে না হাত করলে নামাজ ছেড়ে যায়, কিন্তু সামি আল্লাহ বলে করলে তো আর হাত করলে নামাজ ছাড়ে না। না সুবহানাল্লাহ আয়দনি করা যায় বই, এটা সুবহানাল্লাহ হইলে এই এলাকার বলে গুণ হয়। আর কেন আস্তে করে হসে সুবহানাল্লাহ। কখনো কি একবার জিজ্ঞেস করতে মন চাই নাই, ইয়া রব, নবী মুস্তাফাকে বানালা সবার আগে, যদি পাঠাবাই শেষে? আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছে সবার, বানাইছে সবার। আল্লাহ 2 নম্বরেও পাঠাও নাই, 5 নম্বরেও পাঠাও নাই, 10 নম্বরেও পাঠাও নাই, 100 নম্বরেও পাঠাও নাই। নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি রেখেছো খাতামুন নবী, শেষ নবী। তো শেষ নবী হিসেবেই যদি পাঠাবা তোমার ইরাদা, এত আগে বানাই রাখলা কেন? রব বলে যে বানাই রেখেছি সেটারও কারণ আছে, সবার শেষে পাঠিয়েছি সেটারও কারণ আছে। আছে না? পরিফলন চাই। হ্যাঁ ওই আসা দিবে। লা ইলাহা আর তুনে না গুরি জম ফরের ওনারা তো সাইড ফাইড ফেলে গুনে কেন বড় বড় করে হন না? সাল্লাল্লাহু, আবার পড়েন। অঙ্ক কি বুঝু তাই না বাজান? তুরিন কিপটক করলো মাথায়, অঙ্ক বুঝু তাই না? কালিমা কয়টা? কিছুক্ষণ আমার দিকে তাকাবেন, কিছু কালিমার দিকে। মাশাআল্লাহ, আসেন সামনে, বারাকাল্লাহ, আসেন এদিকে। কালিমা কয়টা? এই কালিমাই অংশ 2টা। অংশ কয়টা? সেটা আপনারা অনেক সময় জিকির করেন যে আপনারা নিজেরাও বুঝেন, এখন চলবে। এখানে কালিমা কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা কয়টা? আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি, যারা কলেজ ভার্সিটির সাথে সম্পর্ক আছে তারা মনোযোগ দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য প্রায় সময় আপনারা যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কয় অংশ পড়ছেন? কয় অংশ পড়ছেন? বাকি আছে। প্রথম অংশ যেটা পড়েছেন সেটার নাম তাওহীদ, দ্বিতীয় অংশ যেটা বাকি আছে ওটার নাম রিসালাত। এক কথায় তাওহীদ মানে রবের প্রশংসা, রিসালাত মানে নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা। দুইটাই মিলে কালিমা, তখন হয় ঈমান। সেজন্য আপনার মসজিদে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসে, হুজুর পুরোটা পড়ায়। ঈমান বলেন না, ঈমান তাওহীদও থাকতে হবে,
তৌহিদ মানি, রিসালাত মানি, বলেন রিসালাত মানি। এই দুই অংশের এক অংশ প্রত্যেক নবীর আমলে ছিল। ওই অংশটা কি? আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন। একটা অংশ সব নবীদের আমলে ছিল। আপনারাই সিদ্ধান্ত নেন কোন অংশ চেঞ্জ হয়েছে, কোনটা পরের অংশ চেঞ্জ হয়েছে, কোনটা? যখন এই কালিমাটা আদম নবীর আমলে ছিল, তখন যদি মসজিদ থাকতো, মসজিদে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম আদম আদম। এখন সেই মসজিদে আদম নবী দুনিয়ার থেকে চলে গেলেন, এবার চলে আসলো শীষ নবীর আমল। তখন কি হতো? ওই সরকারি যেখানে রুম আছে সেখানে দেখবেন যারা যারা দায়িত্বশীল ছিল সবার নাম থাকে, কে কখন কোন সালে ছিল লেখা ছিল। শীষ নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশটা ছিল শীষ নবীর নাম। এইভাবে ধারাবাহিকতায় আস্তে আস্তে এক নবী যাওয়ার পরে আরেক নবী আসলেই প্রথম অংশ ঠিক থাকতো, পরের অংশের নামটা বলেন বলেন পরের অংশের নামটা। এভাবে আস্তে 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 হযরত দাউদ আলাইহিস সালামের সময় আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবী আল্লাহ। এরপরে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবীর নামটা উঠে গেল, যোগ হলো মূসা নবীর নাম, মূসা কালিমুল্লাহ। মূসা নবীর ট্রাম শেষ হলো, এবার ঈসা নবী আসলো, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। বলেন ঈসা ঈসা ঈসা। রব বলে যে তোদের নবীটা তো শুধু নবী না, এটা আমি রবের বন্ধু। যারা শেষ নবীর উম্মত আছেন তারা খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আর মূসা নবীর ঈসা নবীর উম্মত থাকলে আপনারা সুবহানাল্লাহ বলার দরকারই নেই, চুপ করে বসে থাকেন। আল্লাহ বলে তোদের নবী যেটা, সেটা শুধু নবী নয়, সেটা ইমামুল আম্বিয়া। তোদের যেটা রসুল সেটা শুধু রসুল নয়, এটা খাতুমুন নবী খাতুমুর রসুল। তোদের যেটা নবী সেটা শুধু মূসা ঈসার মতো জলিলুল কদর রসুল নয়, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার রহমাতুল লিল আলামিন, এটা আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না, এটা আমার বন্ধু। আমি যদি ওনাকে 2 নম্বরে পাঠাইতাম, 3 নম্বর আসলে ওনার নামটা 5 নম্বরে পাঠাইতাম, 6 নম্বর আসলে ওনার নামটা কেটে দিত। আমি বানিয়েছি সবার আগে, পাঠাবো এমন পরে যার পরে কোনো নবী রাসূল যাবে না, যাতে তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আমার মুস্তাফার নামটাই থাকবে, নামটাই। সেই নবীর উম্মতেরা মুহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই চুপ থাকবেন। কি কষ্ট হচ্ছে কোনো? স্কুল কলেজ ভার্সিটির বাইরে একটু মনোযোগ দিবেন। গ্রামারের নিয়ম হচ্ছে 2টা নাম এক জায়গায় আসলে বাংলায় এবং ব্যবহার করতে হয়। আমি এবং শায়ের ইমরান এসেছি, কয়জন? মাঝখানে কি হয়েছে বলেন দেখে? আমাদের নিয়ম না সবার। বাংলায় যেটাকে এবং বলে, ইংরেজিতে সেটাকে বলা হয় এন্ড। আই এন্ড ইউ, আই এন্ড ইউ। 2টা নাম যেখানে আসবে গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে বাংলায় এবং, ইংরেজিতে এন্ড, আরবিতে সেটাকে বলা হয় ওয়াও। কারো কোনো দ্বিমত? এবার কালিমার দিকে তাকান। কালিমা কয়টা? অংশ কয়টা? এবার প্রথম অংশ শুরু এবং প্রথম অংশের শেষ শব্দটা খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশের শেষ শব্দ কি? জোরে জোরে। দ্বিতীয় অংশের প্রথম শব্দ কি? নাম কয়টা? নাম কয়টা? ও আসেনি সালসা। নবীর শান শুনে আজকে যারা চেহারায় মলিনতা, আফসোস হয় তাদের জন্য। হাসরের ময়দানে তারা কি করবে? রব্বুল আলামিন হাসরে তো দেখাই দিবেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ। দুই নাম আছে? আছে। মাঝখানে ও আমি শুধু বোঝাতে চাচ্ছি, আমরা যদি ইসলামের গভীরতা জেনে ইসলাম পালন করতে পারি, একটা সিজদাও আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই কথার ঈমান আছে সবার? সবার ঈমান আছে? সবার ঈমান আছে? ফাইনাল একটা কথা বলি, ওলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন, আমাকে দোয়া দিয়ে স্মরণ রাখবেন। বুকের মধ্যে হাত রেখে একটা কথা বলেন, আপনি আমারে চিনেন না, আমি আপনারে চিনি না, কিন্তু যারে যায় যে তারে নিজের ভালো করে চিনি। আমি কেমন আমি জানি, আপনি কেমন আপনি জানেন। আচ্ছা, আল্লাহ যদি হাসরের ময়দানে সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর হিসাবে পার পেয়ে জান্নাত পাওয়ার মতো যোগ্য এমন কেউ এখানে আছে? আপনাদের তো আমি জানি না, আমি নেই। আল্লাহ যদি সেকেন্ডের হিসাব নেয়, আয় বহুত আগে শেষ অনর্গি নাই না জানি পাবেন পার? জান্নাতে যাওয়ার স্বপ্ন কিভাবে দেখতেছেন? নবী রহমাতুল্লিল আলামিনকে বাদ দিয়ে জান্নাত পাওয়ার কোন অপশন আল্লাহ রাখেই নাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন, আইন আমি বানিয়েছি, আইন ভঙ্গ করব না। তা আল্লাহ তুমি যদি বিচার নেওয়া শুরু করো, আমরা তো জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের জ্ঞান পাওয়ার যোগ্যতা আল্লাহ আমার নাই। কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনাহ করি, একবার উপকার করলে সারা জীবন খুঁটা দিই। আল্লাহ আমি বিয়ে করার আগেও গুনাহ করছি, বিয়ে করার পরেও গুনাহ। স্বীকার করে নাকি? কথা বলে নাকি? আল্লাহ বিয়ে করার আগেও গুনাহ, আল্লাহ ঘরের ভিতরেও গুনাহ, আল্লাহ মোবাইলের ভিতরে গুনাহ নাই? গুনাহ নাই? আল্লাহ তুমি যদি সেকেন্ডের হিসাব নাও, আমি জানি আমি জান্নাতের ঘ্রাণ পাবো না, কিন্তু দেখলাম কষ্টের জায়গা 7টা ছিল, জান্নাত শান্তির জায়গা বানানোর সময় তুমি একটা বেশি বানিয়েছো। তার মানে বোঝা যায় জাহান্নামের চাইতেও জান্নাতের সংখ্যা বেশি। আল্লাহ মামলা তো বুঝলাম না, জান্নাতে যাব কিভাবে? রব বলে যে তোদের মায়ের চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোদের বাপ তোদেরকে পিটাইতে চাইলে মা সব সময় বাঁচাইতো, অপরাধ করার পরও মা বাঁচাইতো। আমি আল্লাহ সে মায়ের চাইতে বেশি। আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহ এটা তো তোমার দয়া। আল্লাহ কি হবে আমাকে একটু যদি বুঝাই দিতা, আমাদেরকে বলতা। রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে যার যার প্রাপ্য অনুযায়ী রায় দিয়ে দিব। যার যার রায় প্রাপ্য অনুযায়ী, তাহলে আমার বিচার বলেন, আমার বিচার। আমি রবের আহকামুল হাকিমিনের দায়িত্ব, এবার আমি শুরু করব রহমানুর রহিমের দায়িত্ব। আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার করে বিচারের দায়িত্ব
এবার আমার নাম তো রহমানও আছে, রহিমও আছে। এবার আমি আল্লাহ রহমান রহিম হয়ে দয়া করব। আল্লাহ কিভাবে করবা? রব বলে যে তোদের নবীকে বলবো, হাবিব আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে যান, রব্বি হাবলি উম্মতি আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন, উম্মতের পক্ষে দোয়া আপনি করতে থাকেন, আমি কবুল করতে থাকবো। আপনি বলতে থাকবেন, আমি কবুল করতে থাকবো। এদিকে বলা চলবে, এদিকে কবুল চলবে, এদিকে জাহান্নামে জান্নাতি হওয়া চলবে। তর্ক দিয়ে হামলা দিয়ে জায়গা কিনতে পারবেন, জান্নাতের একটা টুকরা কিনা। জান্নাত পেতে হয় রবের দয়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাত পেতে হয় রবের, আর সে রবের দয়ার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। পেঁচের কিছু নাই। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে ভালো ব্রেনের দরকার, কোরআন হাদিস পড়তে সুন্দর একটা ঈমানি মনের দরকার। পৃথিবীর সমস্ত কিছু দেখতে হয় চামড়ার চোখ দিয়ে, আল্লাহর কাজগুলা দেখতে হয় অন্তরের চোখ দিয়ে। আচ্ছা, আল্লাহর কাছে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনারা সেই আল্লাহ সম্পর্কে আপনার যতটুকু ধারণা আছে সে ধারণা অনুযায়ী আমাকে একটা উত্তর দিবেন। আল্লাহ কি আমাদের কপালের সিজদা পছন্দ করে না মনের সিজদা? বলেন আরো জোরে, সত্যি করে বলেন। এই পর্যন্ত যতবার আল্লাহর সিজদা দিবেন বেশিরভাগ কি মনের সিজদা ছিল না কপালের? জোরে বলেন না। সত্য তো স্বীকার আজ না করলে হাসরে তো করতেই হবে, তো করেই ফেলেন না। আজকে নিজেরটা নিজে বলেন, আমারটা আমি বলবো, আপনারটা আপনি বলবেন। এতদিন অন্যের দোষ খুঁজেছেন, আজকে চলেন নিজের দোষগুলোকে শুধরানোর চেষ্টা করি। আমাদের আল্লাহ পছন্দ করে কি কপালের না মনের? আমরা দিয়েছি কোনটা? তো জান্নাত কেমনে পাইতাম? আপনার চোখে অন্যকে ভুল মনে হওয়াটা স্বাভাবিক, হতে পারে, মানুষ তো। কিন্তু বুদ্ধিমানরা অন্যের ভুল খুঁজে না, বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে না, তারা নিজেকে পাপের সমুদ্র থেকে বের করে আনার চেষ্টা করে আল্লাহর দরবারে বাঁচানোর জন্য। কথা বলেন। আমি কবরে গেলে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন, হাসরে গেলে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন। আমি অন্যের দোষ খুঁজে সময় নষ্ট করে লাভ কি রে ভাই? লাভ কি? বলেন লাভ কি? মানুষের নামে প্যাঁচ লাগাই দিয়ে বিয়ে ভেঙে দিয়ে লাভটা কি হচ্ছে আমাকে একটু বলেন না। জামাইয়ের সম্পর্কে বউয়ের কান ভারী করছে, বউয়ের সম্পর্কে জামাইয়ের কান ভারী করছে, ভাইয়ের ভিতর প্যাঁচ লাগাই দিচ্ছে, স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাইয়ের ভিতর কান পরা দিয়ে যে জামিলা লাগাই দিচ্ছি, 2 মিনিট মজা পাচ্ছি, কিন্তু 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সিডেঙ্গে একটা কথা আছে, নিজে বাঁচিলে 5 জন সিডেঙ্গে আর কোন রোহিঙ্গা বাংলা, নিজে বাঁচিলে আমার বাচ্চা আমাকে চিন্তা করতে হবে, আপনার বাচ্চা আপনি চিন্তা করেন। তবে শর্ত হচ্ছে একটা, আঙ্গুলটা অন্যের দিকে না তুলে 3টা আঙ্গুল যে নিজের দিকে আছে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে নিয়ামত আসবে, রহমত আসবে, নূর আসবে। ওয়াল্লাহি যেদিন এই অন্ধকার অন্তরে আল্লাহর নূর দ্বারা ভরপুর হবে, সেদিন দেখবেন আপনি এখান থেকে চোখ বন্ধ করলে আল্লাহ চাহে তো আপনি আসমানও দেখতে পারেন। কঠিন নয়, আমরাই কঠিন বানিয়ে। অস্বীকার করবেন? কঠিনকে আল্লাহ বানাইছেন আমরা। দোষ কাদের? আজকে পৃথিবী অশান্তি হওয়ার কারণ আল্লাহ অশান্তি করেছেন নাকি আমরা পৃথিবী অশান্তি বানাইছি? আদালতে মামলা দেখলে বুঝতে পারবেন কে বানাইছে। আরো জোরে বলেন না রে ভাই। আদালতের মামলাগুলো নথিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন পৃথিবী অশান্তি বানানোর মেন কারিগর কারা। আজকাল শয়তানা হদে ওর যদি ডিউটি করি লাভ নেই, উন আত্মন বড় মডার্ন শয়তানে ফেসবুক চালাতে পারে না, আমরা তো ডাইরেক্ট মারি দিই মাথা আওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদার হওয়ার তৌফিক দান করুন। অন্যের মুখে হাসি ফুটে যে শান্তি আপনি পাবেন, কারোর চোখের চেহারায় চোখের পানি আনলে আপনি সেই শান্তি। আপনি যদি এখানে শান্তি নিয়ে ঘুমাইতে না পারেন, আপনার অর্জনটা কি আপনি আমাকে দেখান। সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না।
বলেন আমাকে লাভটা বলেন। আপনি বউর একটা বললে বউ আপনারা 10টা শোনায়, আপনি অর্জন করলেন কি? বস ডেকে সবাই আপনাকে নম নম করে, আপনার ছেলে মেয়েরে ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে সোজা যায়। আপনার অর্জনটা কি? নিজেকে প্রশ্ন করে দেখেন। মনে রাখবেন, সংসারে শান্তি না থাকলে সারা পৃথিবী ঘুরেও শান্তি, আর সেই শান্তিটা আসতে হয় রবের রহমত নিয়ে। ঘরের কোরআন তেলাওয়াত আর নাই, উঠে গেছে। আছে আছে ফজর উঠে। এবার বলেন, আল্লাহ অশান্তি করছে নাকি আমরা অশান্তি বানাইছি? দোষ কাদের? আল্লাহ আমাদেরকে নিজের ভুল বুঝার তৌফিক দান করুন। আজকে থেকে অন্যের ভুল দোষ ধরব, চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন? নিজে বাঁচার জন্য। বলেন বলেন। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়। কয়টা কালিমা পাঠ? প্রথমটা কার? দ্বিতীয়টা? প্রথমটার শেষ অংশ, দ্বিতীয়টার প্রথম অংশ সাল্লাল্লাহু, মাঝখানে কোনো ও এবং এটা মাথায় রাখবেন। এক। এবার কালিমার ডিজাইনটা করছেন কে? এবার আগে ওনারা করে দিন ডিজাইন কার? ডিজাইন কার? এবার আপনার নবীর নাম আছে নাকি দেখেন তো। আপনার নবীর নামের আগের নামটা কার? দেখেন। আপনার নবীর নামের শেষের অংশের নাম কার? দেখেন তো। আপনার নবীর নামটা আগে দেখেন। নবীর নামের আগে, নবীর নামের শেষে আল্লাহ বলে, হাবিব আপনার নামের আগেও আমি, আপনার নামের পরেও আমি। হামলাকারী কোন দিক থেকে আসবি, আমার মুস্তাফার সাথে পরে কথা বলিস, আগে আমার রবের সাথে মোকাবেলা কর। নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের শেষেও আল্লাহ নিজের নাম রেখেছে। কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আল্লাহ বলে যে হাবিব আপনি মাঝখানে থাকেন, দোনো দিক দিয়ে। কেমন ভালোবাসছেন আল্লাহ আমাদের নবীকে। হায় হায়, এমন একজন শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো অপদস্থ নালায়েকের নাম লেখা, যে নবীর কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। সারা পৃথিবীতে সবচাইতে দামি জিনিস ধরা হয় জ্ঞান। বলেন না? জ্ঞানের দুইটা ধারা, একটা থিওরিক্যাল, অটো আসবে গুজব করে বই লিখে দেয়, একটা থিওরিক্যাল। সেজন্য যতই আপনি ডাক্তারি পড়েন না কেন, কোন একজন ভালো ডাক্তারের সাথে ইন্টারনি যদি না করেন, সার্টিফিকেট বলেন 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 বলেন, যতই ভালো আপনি বাকপটুতা থাকুক, উকিল হয়েছেন ভালো, যদি ভালো একটা উকিলের সাথে ইন্টারনি করতে না পারেন, বলেন না বলেন না বলেন না, তাহলে একটা থিওরিক্যাল, বলেন বলেন, একটা থিওরিক্যাল কোনটা বেশি মনে থাকে? বলেন না বলেন বলেন। আপনারাই সিদ্ধান্ত নিচ্ছেন, প্র্যাকটিক্যাল, কারো তো কোনো দ্বিমত নাই। ইসলামের থিওরিক্যাল কুরআনুল কারীম, ইসলামের প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল লিল আলামিন। হয় নাই? আরো জোরে মনোযোগ কি আছে আপনাদের? থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল রাহমাতুল লিল। এবার আসেন, এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে,
মানুষের আবিষ্কারে এখনো পর্যন্ত মাত্র ধরা হয় 30%। কত? জোরে বলেন। যেমন মাছ আল্লাহর একটা সৃষ্টি, কোনটা ইলিশ মাছ, কোনটা পুঁটি মাছ, কোনটা চিংড়ি মাছ, এটাও জানাও একটা জ্ঞানের, বলেন না একটা জ্ঞানের। আচ্ছা সত্যি করে বলেন, আল্লাহ যত ধরনের মাছ বানাইছে সব না মাছ আমরা দেখছি, চিনি? তাহলে মাছের জগতে আমাদের অধিকাংশ জ্ঞানী, যা জানি মাত্র 1 লাখের ভিতরে। ওই চিনিদেরই পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, এন চিনা চিনি ইতার হাসে, কিন্তু গেলে ইতে পদ্মার ইলিশ হইয়ে মেঘনার ইলিশ ডুবাই দার দোয়ারা। এবার জ্ঞান হদ্দুর বুঝুন না নমাতে। গরু কিন্তু গেলে গরুর ফিসুদি সোয়ারোগ্য মারে না, মারে ভালো এতে হদুন আছে ফরমাইনে গরু কিন্তু নয়, গরুর দিয়ে তো যাবে আছে না, আছে না? যাইবার সময় ইনতে করে ফিন্দি যাইব, আইবার সময় গোড়া ব্যাগ দিন ফুডে মুখে আয়ু। ইতারা হতে গরু কিনুস না, হতে মানুষে কিন্নিতে দেখিত। আর হদুন আছে রাস্তা দিয়ে তাই ও দুজন চালাই বুঝে ওয়াইবের দাম হতো, ওয়াইবের দাম হতো, ওয়াইবের দাম হতো, আছে না? গরুর ফিসুদি সোয়ার মারিয়ে রে ডাইরেক্ট মন হই ফেলা দিলে কিছু মানুষ আছে না, গড় তাইয়ের দেখাতে 10 মন মনে করে এমনি ওই দেখ মন নমাতে। আরো তারপর উইতারে ফোন দেয়, হিরোটা 10 মন হলই দিন হতে বিক্রিত মাল ফেরত নাই, আছে না? জ্ঞান আমরা যতই অর্জন করি লিকিংস আছে, কমতি বলেন না, কমতি। সব ধরনের জ্ঞান আমাদের কাছে। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া হেলিকপ্টার চিনেন, বিমান চিনেন, রিক্সা চিনেন, রিক্সা অনারা হতে রিক্সা হন্যান অটো এর নাম ফ্যাটেল মানে চিনেন, বোরাক চিনেন, নাম শুনেছেন, কেমন জানেন? জ্ঞানের, বলেন জ্ঞানের আসমান আছে, কেমন দেখতে? বট গাছ আছে, কেমন দেখতে? বলেন না। ব্যাং চিনেন, কেমন দেখতে? হন ব্যাং। কত জাত আছে, সব ব্যাং আমরা চিনি, বলে না সব মাছ আমরা চিনি, সব ধরনের জ্ঞান আমাদের কাছে। মনে রাখবেন, জেনে রাখবেন, সৃষ্টি জগতে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে একমাত্র আপনার নবী, আমার নবী, আমাদের নবীকে আল্লাহ সর্ব ধরনের জ্ঞান দান করেছে। ওনারা রেন্ডে আজান দিলে কুত্তো চিল্লে না, উনিলে হন উনিলে নহই, অন্য সমর চিল্লন আর আজানও চিল্লন কি এক না? প্রত্যেক প্রাণীর ভাষা আছে। ফেয়ারা যাইতে হনদিন খেয়াল করি চাইন 2 মিনিটের ফেয়ারা নিজের রাস্তা তাই সামনে 1 সেকেন্ড দেখিলে হন নইলে না। এবার হান লাগে উনি শুনছে কি হয়, এই ছোট ছোট ফেয়ারার মুখ হত্তর বুক, ইতের মুখ যাত্তর আওয়াজ হত্তর বুক, কিন্তু ইতে উন্দি আটি যাতে সুলাইমান নবী উন্দি উনের ইতার আর হতার আওয়াজ আর হান নবীর হান জোরা হন না। আর ব্রেন ডাক্তারের ব্রেন, ডাক্তারের ব্রেন, বিজ্ঞানীর ব্রেন, বিজ্ঞানীর ব্রেন, নবী রাসূলের ব্রেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাষা সব দেশেরই আছে, আপনার আমার বুঝের মধ্যে বাংলা ভাষা আছে।
হিন্দি ভাষা কিছুটা আছে, উর্দু ভাষা সামথিং সামথিং, ইংরেজি বাঙ্গা বাঙ্গা, যদি আয়সা বলে চাইনিজ ভাষা কি হর তুই কি হর আরা সিরেঙ্গে তো ওইতে রাজি ন ইতে যদি আরা চাইনিজ ভাষা দিয়ে অড়াইতে চাই আর আপনারা হাইটে সিরেঙ্গে মারা শুরু করে দিবে। আর সিরেঙ্গে করলে সিরেঙ্গে হলে বহুত এলাকার মানুষ লিখে চাইতে আছে না মনে ভাই, আছে না আছে না। আপনি আমি কয়টা ভাষা জানি? বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, হয়তো ফ্রান্স, হয়তো জাপানি, হয়তো চাইনিজ। সর্বভাষার জ্ঞান সবার নাই। পৃথিবীর বুকে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জ্ঞানের ব্রেনের ভান্ডারে আল্লাহ তাআলা মানুষের বাংলা ভাষা দান করেছেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে থাকবেন। সুবহানাল্লাহ। হয় না জোরে 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 জোরে। আমাদের নবীকে আল্লাহ এমন বুঝ দান করেছেন, প্রত্যেকটা উম্মতের আপন আপন ভাষা নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝার মতো জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আরবি নবী বুঝে, বাংলা নবী বুঝে, ফার্সি নবী বুঝে, ইংরেজি নবী বুঝে, চাইনিজ নবী বুঝে। শুধু তাই নাই, যাদের বলার জবান নাই, বোবা 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 বোবা, ওই বোবাদের মনের আওয়াজও নবী বুঝতে পারেন, নবী বুঝতে পারেন। শুধু তাই নয়, হরিণের ভাষা নবী জানে, উটের ভাষা নবী জানে, পাখির ভাষা নবী জানে, ছাগলের ভাষা নবী জানে। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। গাছের ভাষা নবী জানে, মাছের ভাষা নবী জানে, পাখির ভাষা নবী জানে, উটের ভাষা নবী জানে। শুধু তাই নয়, জিবরাইলের ভাষা নবী জানে, মিকাইলের ভাষা নবী জানে, ইসরাফিলের ভাষা নবী জানে। সর্ব ধরনের ভাষা যার জ্ঞানে আল্লাহ দিয়েছেন তিনি নবী মুহাম্মদ। আরেকখানা জোরে হন যাব না, আরেকখানা জোর হইতাম চাইতে। সুবহানাল্লাহ। ও মালিকের কথা শুনে না, মালিক বিচার দিতে আসার আগে ওটা এসে বিচার দেয়। ইয়া রাসূলুল্লাহ তাআলা হানানো শুধু আরে চাবাই যেতে নবী দেখিয়ে তুই বলে হানানো দোষ, ইয়ান তো গরর হতা, ইয়ান তো গোপন হতা। আর চলের হনে হাবার ইংকে অনে চাই দেখি না হদ দে ইয়া রাসূলুল্লাহ অনরহন হই দে তো তোর ওটা হদ দে রে হদ মাইলি ফিরে আয় তো ভুলি গেছি নবী তো বেগ ভাষা বুঝে তাই না জানতাম। আত্মরে নবীকে সালাম দিছে, আওয়াজ করার জন্য মুখের দরকার। বলেন বলেন, আমি সবার মনোযোগ চাচ্ছি, আমাকে একটা সালাম দেন। এখানের ভিতরে যদি কোনো বোবা থাকে দিতে পারবে না, আমি ওনাকে চিনবো না, কারণ সবার ভিতরে ওনার আওয়াজটা ঢুকে গেছে। ঠিক আছে, আওয়াজ করার জন্য মুখের দরকার, মুখের মধ্যে আওয়াজটা শব্দ উচ্চারণ করার জন্য আলিফ বা তা সা এটা হওয়ার জন্য জিহ্বার দরকার, আওয়াজটাকে পারফেক্ট করার জন্য দাঁতের দরকার। সেজন্য যাদের দাঁত নাই তারা হতা হতে চাইও আল্লাহ বাবা কথা বলে কিন্তু স্পষ্ট। তাহলে কথার জন্য মুখের দরকার, জিহ্বার দরকার, দাঁতের দরকার, আলা জিহ্বার দরকার, শক্তির দরকার, প্রাণের দরকার। নবীকে যে পাথর সালাম দিয়েছে সেই পাথরের মুখ কই? নবীকে যে সালাম দিয়েছে গাছের মুখ কই? জিহ্বা কই? দাঁত কই? আল্লাহ যায় সালাম দেয় যা দরকার আমাদের জ্ঞান অনুযায়ী, ডাক্তারি জ্ঞানে বলে আলা জিহ্বা না থাকলে কথা বলা, আলা জিহ্বা মানে শুভ বেরি, কথা বলা
জিহ্বার জড়তা থাকলে কথা স্পষ্ট, দাঁত না থাকলে কথা স্পষ্ট, বন্ধ থাকলে কথা আসবে। আল্লাহ যারা সালাম দিচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনকে, আল্লাহ জবান নাই, জিহ্বা নাই, দাঁত নাই, মুখ নাই, আল্লাহ সালামটা কিভাবে দিয়েছেন? রব বলে যে এটাই তো পার্থক্য, তোদেরকে বুঝাতে চাচ্ছি রে, তোদের যে স্বাভাবিক জীবন দরকার আমার মুস্তাফার সেগুলার দরকার নাই, সেগুলার দরকার নাই। যারা সালাম দিয়েছে হৃদয় দিয়ে দিয়েছে, হৃদয়ের আওয়াজ মুস্তাফা শুনে। নবী রাহমাতুল লিল, এই নবীর দলে যারা যারা আছেন তারা আওয়াজ দিয়ে বলেন নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অন্যরা এলাকার মানুষ মরে না, মরে গেলেও না, মরা মানুষ না। প্রথমে কি হইলাম ইসলাম জানন দরহার ইয়াতুন বেশি উগ্র মানুষ মারা গিয়ে মাইক থয় অমুক মারা গেছে ইন্না লিল্লাহি এন্ডে উগ্র শব্দ হয়, ওনারা খেয়াল করছেন না সাইম সাই অমুক আজ সকাল এতটা বাজে কি কি নিজ বাসভবনে এতটা বাজে কি করেছেন, আরো জোরে ফেঁস তো দেখি না এর ভিতরে ইন্তাকাল মানি ওনারা এলাকার সরকারি মানুষ ট্রান্সফার না উল্টো ফুল্টো করলে ডাইরেক্ট বন্দরবন বাড়াই দেওয়া জানো না, বেতন বন্ধ গিয়ে না সরি গিয়ে না এবার হয়তো একখানা ট্রান্সফারে দিই ইবে এন্তেকালে দিই। এন্তেকাল মানি দুনিয়ার বিষয় শেষ, আখিরাতের বিষয় শুরু, মাঝখানে যে সেতু এবার নাম মৃত্যু। মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে জীবনের, মৃত্যু মানে দুনিয়ার বিশ্বাস শেষ, আখিরাতের বিশ্বাস শুরু। সাধারণ সাময়িক জীবন শেষ, অনন্তকালের জীবন শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। মানুষের পুরো শরীর নান জীবন নান দুইয়ান জিনিসের উদ্দীপর করে, এক কানের নাম দেহ আর এক কানের নাম রূপ। আর গান দুইয়ান অনর হওয়া নাই শূন্য বাড়ি আল্লাহ যারা আসনি তারা কেন অন্তলি দেখান না হওয়ান শিখিবার আগ্রহ নাই ফেললাম তোলে আগে আর জীবনকে সহ্য করে যাই হবান এক কানন দি হন না আর এক কানন দি। এই দেহর হানা যেদিন দরহার আল্লাহ বেগিন মেডিতুন দেয়, বাদ দরহার, আম দরহার, জাম দরহার, শাক দরহার, সবজি দরহার, এই দরহার সেই দরহার, দেহলে যেদিন হানা দরহার বাজে ফোন না দেহ জিন দরহার মেডিতু নাই না অমান জিনিস হারার একখানার নাম দেহ, একখানার নাম দেহর হানা মেডিতু নাই, রুর হানা আসমান। এহতান মনত রাখবেন, সুদ হাইলে গুণা নজানে হনে তারপরও হান না, নামাজ পড়লে সওয়াব আছে নজানে হনে তারপরও শুক্রবার সারা মসজিদ ফুরেন না কিয়া হত্যারণনি উনন নজানর হারণে নয় নু বুঝে দে
যারা নামাজ জাননি ইতারা শুক্রবার দিন আইরে আইন হই আমরা হইতে লিখুন দিয়া আরে হ্যাঁ আর যারা নামাজ একবার বুঝি ফেলেই বন্ধা 5 ওয়াক্ত আজার ব্যস্ততার ভিতর ভরি ভরি বেগুনের গুমরাহি মাঝে মাঝে তাইজুদ দিয়ে যাবে যারা নামাজ জানে ইতারা টেলিলো মসজিদে দাঁড়ান না যায় আর যারা নামাজ বুঝি ফেলে ইতারা আল্লাহর হদে আল্লাহ মরণ তো একদিন আছে জিল্লিলে তো মরণ একদিন হবো আল্লাহ তোমার হাসা কেন ফরিয়াদ আরে মরণ না নেন ভাবে দিও আয় তাকুম নামাজ হোয়াল তাই বুঝিস দার জান্নান জান যাই তোমার দরবার বলে জানুন না আর বুঝুন না এক নহন না জানুন না বুঝুন না জানুন না বুঝুন না আল্লাহর হাসে কবুল হুন্নান আরো জোর হন আওয়াজ আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও দেহর হানা রুর হানা যারার দেহ শক্তিশালী রু দুর্বল এই রাজ্য রাজা উলদি শয়তান যারা দেহ শক্তিশালী রু আরো শক্তিশালী ইতারা দেহ রাজ্যর রাজত্ব করে দেয় আল্লাহর নূর যারা দেহ রাজ্যত আল্লাহর নূর রাজত্ব করে ইতারা হনদিন মানুষ জায়গা দখল ন করে এক সপ্তাহ আল্লাহ টিয়া লইয়ে রে 1 বছর 1 নম্বর বিষয় দিব হইয়ে 2 নম্বর বিষয় বনি দিয়ে রে মানুষের বিয়ে নবাঙ্গে হতা হই ফিল লাগাই ফেন্স লাগাই রে মানুষের সম্পর্ক নষ্ট না করে মানুষের নামে গিবত ইমামুল্লাহ বিয়াদবি মুয়াজ্জামুল্লাহ বিয়াদবি আলেমুল্লাহ বিয়াদবি মুরব্বিল্লাহ বিয়াদবি সুরুদ্দি জুলুম মা বাবাল্লাহ বিয়াদবি যৌতুকুল্লাই বউ কথা কি বুঝতে পারছিস না যারা কি শক্তিশালী মাথো না আর যারা রূপ দুর্বল শরীর শক্তিশালী ইদারে শয়তানে এন লারা লারে মসজিদে দাইলে হইতে লড়ে এনে হুদুন আছে সাইউ আয় মত শুধু ফিলার তো আদে এরা হিন্দা আইসু না এন বাপ লইয়ারে সব বন্ধ করে মনে হয় যেন ইতে হুজুরের ওয়াইফ কি মুখস্থ করে তাহাও দিতে হতে একামতর আগে কেন ডাহাই দিস আছে না ই তো জান্নাত তো দেন না কিরোড়া এত গুজারে গেলি জান্নাত কা তো হতা আন মিক্কে তোয়ালাই জান্নাত ন ভাই দিন আই জানি কিন্তু আর রহমতের মিক্কে সেটতে চাই এন তার তো মনে দেখেন আশা জাগে যে উম্মত তো নবী রহমতুল লিল আলামিন বান্দা তো রহমানুর রহিম তাহলে নবী হই দে আল্লাহর প্রতি যার ধারণা বালা আল্লাহ তার অত বেশি রহমত করে শেষ কথা এখানে খেয়াল করুন দেহর হানা রুর হানা এবার আর মুখে মুখে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবন্দি রুর হানা নামাজিবে রুর হানা রোজাইবে রুর হানা মা বাবার সেবা রুর হানা মুরব্বীর সম্মান রুর হানা সরে আদার গরণ রুর হানা ক্ষুধার্তরে হানা হবন রুর হানা তো রুর হানা মানে কি এক কথায় বুঝিবেন বন্দা যে হাজ করলে আল্লাহ খুশি হইব বেগিন সব হইব রহমত হইব নূর হইব রুর হানা হইব আল্লাহ ইয়ারা রাজিয়াতুন রুর হানা লইবে তৌফিক দাও এবার আই অনারত রাখান স্বীকারোক্তি চাইদি এই পর্যন্ত আজিয়ার তারিখ আরা দেহরে বেশি হানা হবাই না রুরে অনারা সুত্তাইবেন আর বাইক কল হম চাই এবার অনারা হম চাই এবার বেগুন মিলে হম চাই রুরে হানা হবাই নাকি দেহরে নিজের থেকে নিজে হাত তো সারে দিবেন হোক যার রু শক্তিশালী মৃত্যু তাল্লাই আসান
যার রূহ শক্তিশালী খবরদার আলোকিত, যার রূহ শক্তিশালী হাসরে দিতে ইজ্জত পাইব। কারণ এন্ডা চলি বোধ দেখো না রূহ যদি দুর্বল হয় অঙ্ক কি বুঝতে না? অঙ্ক বুঝতে না? আর মানুষ ছয়জন, জিনিস সমান, একখানা খেয়াল করিবেন। এই যে আল্লাহ 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 বহুত দেরি করি ফেলায়, হষ্ট দি ফেলায়। একখানন্দি দেহ, একখানন্দি দেহর হানা, না দেহর হানা, রুর হানা। এবার অনারার এলাকার মানুষ মারা গেলে ওই দুইয়ান জিনিসও অনার এলাকা হুন্নান তাহে জায়গোই হুন্নান, জায়গো হুন্নান, মেরি দিতে লাগবে না হুন্নান, গে গুদে হুন্নান, মসজিদে হন, মসজিদ হন, রুম হচ্ছি না, রুম হচ্ছি না, রুম হচ্ছি না। এবার আসল অনেকে দেখো না আসল অনেকে দেখো না মার ফেরত আসছি দেয় না দেখই তো আগত নাছিল আলমে আর ওয়াত রুর হন মরণ আজিবে মেরি দিতে লাগে নিবে তো অনেই ন সুবহানাল্লাহ করছে হই মরিগি কোন মসজিদে অনেকে দেখো না অনেক আসল হন দেখো না বাপ যাতে মরি যায় লাশিবের সামনে তা হ্যাঁ ফুয়াই ধরে হাঁদে ও বা আরে ভালা গেই গুই দিবে যদি তোর বাপ হয় হারো ধরে হাঁদর দেহ কি গে গুণা আছে আবার হন দেহ অবা আরে ভালাই গেই গুই তো গেই গুই হত্যা হারে বাফন মেরিট কি ওই বহুত কষ্ট দি ফেলাই নতুন বিদায় লই শেষ হতা হইও যে হয় একজন আরে ভালোবাসন আবদার করে কেন হতা হইলে রাইবেন না ইনশাল্লাহ আজ তুমি ঘুম যাইবার আগে অজু করে শুভের চেষ্টা করিবেন ইনশাল্লাহ কেন হন না একদম সব সময়ের যে পারিবেন ইল্লেন শয়তানি তো বুঝাইব এনে দেবেন যে অজু ভাঙ্গিবের কোনো হারণ নাই অজুয়ান বানাইুন শেষাবের কানা তো জিভা আল্লাহ অজু অবস্থায় তাইলে শয়তানের ফেক্ট হয় এটার লাই আর অনুরোধ যারা আর আওয়াজ তুলে মা বইনক কল রাতিয়ে ঘুম যাইবার আগে কেন কষ্ট করি অজু বানাই শোনার ফরফর কি ঘুমাই না এটা আবার ফেসবুক শরীফ বানাই না তো এখানে যা গুতনের গুতাইবেন দেরি অজুর সম্মান জানতা হ্যাঁ খেয়াল করি গুতাইবেন দেরি বুঝুন না এবার 5-10 মিনিট 15 মিনিট 20 মিনিট গুতানোর পরে আইন না মোবাইলে রাহা হবো না নইব মোবাইল রাহিয়ার চক্ষু বন্ধ করে হবেন আল্লাহ বহুত গুণা করছি যেদিন গুণা করছি এদিন মনত নাই কিন্তু তোমার লিস্টিত বেগিন আছে আল্লাহ তুই আরো দয়া করে কেন মাফ করি দাও আরে মাফ করি দাও পারিবেন না প্রথমে নিজুল্লাহ মাফ চাইবেন মাফ চাই মত্তর হবেন আল্লাহ যারা আরে ন্যায় অন্যায়ভাবে হস্ত দিয়ে বিচার বেগিন তোমারে দিলাম আইবেগ গুণের মাফ করে দিলাম क्या চেহারা হস্ত দিই বা চাষা হইতে পারে কিন্তু বান্ধাই বেতো তোমার মিকে চাই আর চাষা যারা হাক্কা মামা বউ জামাই মাফ করে দিবে কিনা অজু নিজুল্লে মাফ অন্যরে মাফ চতুর্থ নাম্বার মন বরি যে যতক্ষণ পারন ভালোবাসা লইয়ের নবীর দরুদ ফুরিবেন এই সাইরগান হাজুল্লাহ বন্ধুত্ব করিতে জন্য ইনশাল্লাহ 12 জোর রহম করিব যত শয়তানের গালত জুতা মারিবেন তত আল্লাহ খুশি হইব আজ এত নারা শয়তানের যুদ্ধ ঘোষণা করলাম হন ইনশাআল্লাহ
ইতে এতদিন আরে গুতই মাথো না ইতে এতদিন আরে গুতাই আর আছেন আল্লাহ ফতত্তারি নবীর প্রেম লই আল্লাহ তৌফিক দান করুন। আগামী 21শে সেপ্টেম্বর রবিবার হন জায়গাতে ইয়ান জায়গা হন না ইয়ান না মাশাআল্লাহ অ্যান্ড আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকব রৌনক আহলে সুন্নত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুনাজিরে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহ সাহেব মারহাবা ওনারা বেগুনের দর দিয়ে গিয়ে কমিটির বাইক কমিটির ওকে নামেরই কিন্তু বেগুনে মিলি না। আচ্ছা বেগুন যদি কমিটি হয় সুন্দর লাগবো না তাহলে 3-4জন কমিটি জানি আর কোনো হদা তোরা ইকেতন সামলা আর ইকেতন সামলা বেগুনে মিলে হাস হওয়ান তোরহন হাস হওয়ান আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর কেনা যাবে রাস্তা করে দাও।